করে চলেছি মেহেরনগড় ফোর্টের দিকে। বাস চলতে শুরু করেছে, মেহেরনগড় ফোর্টের দিকে যাচ্ছি। ফোর্টে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, ফোর্টের জিনিস যা দেখবো আমি আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। আমরা এখন চলেছি মেহেরনগড় ফোর্ট। বাস চারিদিকে বাসের দোকান আছে। যাচ্ছি মেহেরনগড়, ঘর সংসার কর্মজগৎ এবং বিশেষ করে মোবাইল আর ফেসবুক একে সরিয়ে রেখে মনটাকে পুরোপুরি মন এবং মেজাজ লাল রাজারানীর মতো করে ফেলুন, তবেই রাজস্থান ঘোরা সফল হবে। আদারওয়াইজ পয়সাটা বিফলে যাবে। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ইটের, এই রংটা কিন্তু অরিজিনালি রং, এটি রং করা নয়, এটা কিন্তু করা নয়। এই যে মেহেরনগড় যাচ্ছি আমরা, রাস্তার দুপাশে দেখুন উঁচু টিলার মতন অংশ। মেহেরনগড় আমরা যাচ্ছি, মেহেরনগড় ফোর্টের দিকে চলেছি আমরা এগিয়ে। পাশে উঁচু টিলার মতন উঁচু লাল পাথর। মেহেরনগড় চলেছি আমরা, মেহেরনগড় চলেছি। গেছি মেহেরনগড় দুর্গে, আমরা এসে গেছি মেহেরনগড় ফোর্টে। কি অপূর্ব অপূর্ব রাঠোর যোধা নির্মিত মেহেরনগড় ফোর্ট। মেহেরনগড় ফোর্ট দূরে পাহাড়, মেহেরনগড় ফোর্ট এসে গেছি। মেহেরনগড় ফোর্ট কি অপূর্ব, এই প্রাচীনত্ব, প্রাচীন মধ্যে এসে যেন ঐতিহাসিক সেই দিন আমাদের মনে পড়ছে। ঐতিহাসিক ইতিহাস যেন আমাদের চোখের সামনে সজীব হয়ে উঠেছে। আরে বাস জল ভরা, জল খাও। দেখুন মেহেরনগড় ফোর্ট কি অপূর্ব, অপূর্ব সুন্দর। মেহেরনগড় ফোর্ট অসাধারণ, অসাধারণ মেহেরনগড় ফোর্ট। গড়ের ভিতরে এসছি আমরা টিকিট কেটে, গড়ের ভিতরে এসছি মেহেরনগড়ে, সরি মেহেরনগড়ের ভিতরে চলে এসছি আমরা। দেখুন অপূর্ব নিদর্শন, অপূর্ব নিদর্শন, অপূর্ব অপূর্ব। অপূর্ব অপূর্ব নিদর্শন। মেহেরনগড়ের ভিতরে চলে এসেছি আমরা। দেখুন মেহেরগড় ফোর্ট, মেহেরগড় ফোর্ট, মেহেরগড় ফোর্ট দেখুন কি
কি সুন্দর, কি উঁচু দেখুন। মেহেরগড় ফোর্ট কি অপূর্ব। দেখুন একজন বেহালা বাজাচ্ছে, কি অসাধারণ। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ মেহেরগড় ফোর্ট। এখানে রাঠোর যোধা সিং এই মেহেরগড় ফোর্ট স্থাপন করেন। মেহের অর্থাৎ সূর্য, এখানে গড় অর্থাৎ দুর্গ, মেহেরনগড় সেই সূর্য দেবতা, সূর্যবংশীয় রাজারা ছিলেন এই এখানকার রাজা। সেই মেহেরনগড় তৈরি করেন রাঠোর যোধা সিং। সেই মেহেরনগড় দেখুন। দোকান বসিয়েছে এই যে দুর্গের ভিতরে, মেহেরগড় দুর্গের ভিতরে দোকান বসিয়েছে। নানান জিনিস, রাজস্থানী জিনিস এখানে যে পিলোগুলো পাওয়া যাচ্ছে। এই সুন্দর সুন্দর ব্যাগ, হাতের কাজের ব্যাগ দোকান বসিয়েছে। श्रृंगार चौक में जो है कोरोनेशन किया जाता है, राज तिलक किया जाता है। सबसे लास्ट जो राज तिलक किया गया अभी वाले महाराजा का किया गया। तो अभी जो महाराजा उनका नेम है 76 ईयर ओल्ड है, उमेद भवन में रहते हैं। उनको जब जो জাকি মহল বলা হচ্ছে, রানী মহল বা জাকি মহল, এটা রানীদের থাকার জায়গা, রানী মহল বা জাকি মহল। আমরা গড়ের ভিতরে ঢুকে গেছি। গড়ের ভিতরে বিভিন্ন রাজাদের ছবি, যারা হাতির পিঠে যেতেন, ঘোড়ার পিঠে সৈনিকরা, যে আমরা फाइटिंग करने जाते हैं गुजरात, अहमदाबाद के रास्ता मुगलों को फाइटिंग में हराकर ये पालकी राजा गुजरात से युद्ध में जीत के लेके आए। पालकी का नाम है महाडोल, लकड़ी का बना है, गोल्ड बोली से। इस पालकी को 12 आदमी उठाते थे, 6 आगे से 6 पीछे से। অস্ত্রপাতি রাখা আছে, অস্ত্রপাতি রাখা আছে, অস্ত্র। ওই যে দূরে পালকি, যুদ্ধ জয় করে রাজা এই পালকিটা নিয়ে আসেন মুঘলদের কাছ থেকে। ওই যে পালকিটা ওখানে যুদ্ধ জয় করে নিয়ে আসেন রাজা, যুদ্ধ জয় করে নিয়ে আসেন, এবার দেখুন ভিতরটা।
राजा जी का हुक्का, राजा जी का हुक्का, हुक्का हुक्का, राजा जी हुक्का, রাজাদের পান করা হুক্কা। আচ্ছা, রাজাদের ব্যবহৃত জামা, রাজাদের ব্যবহৃত জামা, হ্যাঁ রাজপোশাক, কোট, এই যে ব্যবহৃত সব জিনিসপত্র। হ্যাঁ, রাজাদের বাচ্চাদের খেলনাগুলো, রাজাদের বাচ্চাদের খেলনা, এটা এগুলো রাজাদের বাচ্চাদের খেলনা। गण कहते हैं शिव जी को और शिवा को, गौर कहते हैं माता पार्वती को। शिव और पार्वती का त्योहार है जो हिंदुस्तान में बड़ी धूमधाम से मनाते हैं। ये फेस्टिवल इसलिए मनाया जाता है গণগৌরের মূর্তি, হর পার্বতী, যাকে বলেছে গণগৌর বা হর পার্বতীর মূর্তি, গণগৌর বা হর পার্বতীর মূর্তি। উঠছি, উপরে উঠছি, মূল সিঁড়ি, দুর্গের উপরে উঠছি, সিঁড়ি উপরে উঠছি ক্রমশ আমরা, শীষমহল ঢুকছি। এই যে উপরে ভেতরে ঢুকলাম। শীষমহল, শীষমহল, শীষমহল এসছি আমরা। ये देखो फर्स्ट में ब्रह्मा जी, ये देखो दिखे ब्रह्मा जी, फर्स्ट में ब्रह्मा जी है, सेकंड में माँ चामुंडा जी है, तीसरे में राम जी है, सीता जी है, हनुमान जी है। इधर गोवर्धन पर्वत हाथ में लिए भगवान श्री कृष्ण। तो सभी हिंदू गॉड एंड गॉडेस की पेंटिंग बनाई गई है। यह मैं राजा जी का मेडिटेशन रूम है, मेडिटेशन। बहुत सुंदर। हाँ, ये मेडिटेशन रूम है। ये जो व्यक्ति है वो ओरिजिनल ऊपर लगाई की थी, टूट गया, इसको नीचे उतारा, ऊपर মহল রাজাদের, এখানে মেডিটেশন রুমও বলা হচ্ছে এটাকে। এরা মেডিটেশন করতো রাজারা। শীষমহল, এটা ফুলমহল। এখানে এখানে সবাই নাচতো, প্রোগ্রাম হতো, বিভিন্ন নাচ গান হতো রাজাদের। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে বিভিন্ন এখানে নর্তকীরা নাচ করতো। আর এখানে রাজারা বা সব বড় অভিজাতগণ বসে থাকতো, রাজারা সব নাচ করতো। এখানে নর্তকীরা নাচ করতো, রাজা বসে থাকতো তাকে হেলান দিয়ে। খুব সুন্দর। উপরে কাজগুলো সোনার, কিন্তু সোনার কাজ। আচ্ছা, উপরের কাজগুলো সব সোনার, সোনার কাজ না, উপরে সোনার কাজ। এগুলো কি অসাধারণ। আচ্ছা, লাইভ ভিডিও করলে ভালো ছিল, লাইভ ভিডিও করি। তোলার রাজস্থানের ছবি, অপূর্ব, কি সুন্দর। নিচে শহর, দূরে শহর থেকে তোলা। বেডরুম, এটা রাজাদের রয়্যাল বেডরুম। দেখুন কি সুন্দর কারুকার্য, কি সুন্দর কারুকার্য। রয়্যাল বেডরুম। বেডরুম এটা। বলা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে বাড়ির রঙগুলো সব ব্লু কালার, এর জন্য ব্লু সিটি বলা হচ্ছে, ব্লু সিটি বলা হচ্ছে, ব্লু সিটি বলা হচ্ছে। এই জন্য যোধপুরকে, জয়পুর যেমন পিঙ্ক সিটি, এটা তেমনি ব্লু সিটি, যোধপুর তেমনি ব্লু সিটি। এই যে বাড়িগুলো রং সব ব্লু, রং সব ব্লু, ব্লু সিটি, এটা ব্লু সিটি। এই তো ব্লু সিটি। হ্যাঁ পিঙ্ক বল, সরি ব্লু, হ্যাঁ হ্যাঁ ব্লু সিটি। এই যে কিসের চুরিতে ওনা লাইট হচ্ছে, লাইভ করবো, ওটা লাইভই করি। তাহলে ঘরের কাজ, মেহরানগড়ের অন্দরের কাজ, ঝরোখার কাজ, এই সুন্দর রাজস্থানী কাজ, অন্দরের কাজ সব।
সকাল এবার বাজারে। আচ্ছা, এই যে জুতো জুতো দেখাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এই জুতো জুতো এখন এদিকেও জুতো, মেহেরগড় বাজার জুতো জুতো বিক্রি হচ্ছে। दादा ये हाथ का बना हुआ चीज है, मार्केटिंग होगा, मार्केटिंग। हाँ मार्केटिंग है, वो तो अच्छा है। জামা ভালো, রঙিন রঙিন ওড়না, রঙিন রঙিন ওড়না, রঙিন রঙিন ওড়না সব। हाँ ले लो, ये अपने हाथ में रखो। এবার বাজার, पैसा दे दो, पैसा दे दिया। ও শাড়ি, এটা শাড়ির দোকান। এগুলো কি আসন? বসবার আসন, বসবার আসন। হ্যাঁ আচ্ছা, ওর শাড়ি নাকি? ও কার্পেট, কার্পেট কার্পেট কার্পেট, আসন নয় কার্পেট, কার্পেট। বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। দেখুন হাতের কাছের জিনিস, মাটির পাত্র, মাটির পাত্র, চুড়ি, হার, হার চুড়ি সব বিক্রি হচ্ছে। कितना रुपया भैया? कौन सा वाला? और वाला 1550। 1550। बहुत दाम है। हैं 650 का आएगा। 650, 650। पहन के देखो, ट्राई करें। ना ठीक है ठीक है ठीक है। अच्छा ये चूड़ी, नाना रंग चूड़ी, कांच का नहीं, चूड़ी, कांच का हर जगह मिल जाता है, ये हर जगह नहीं है। तो हार, तो खाली पाया है আসতে হবে। ও पहले तो ये दारुण दारुण জিনিস। कितना रुपया? 450, 450। প্রচুর দাম, প্রচুর, খুব সুন্দর সুন্দর জিনিস। আপনাদের এই নিয়ে যাচ্ছি না, সবাই দেখবে কিনবে, এখানে আসবে তো, আমার বান্ধবী আসবে, এই ছবি দেখে কিনবে সবাই। এই যে আঙ্কেল জি বসে আছেন, খুব ভালো মানুষ, আমাকে সমাদরে ডাকলেন এখানে। হ্যাঁ এই যে कितना 1500। किसेर किसेर এটা? 15 পয়সা। আচ্ছা আচ্ছা, মেহেরগড়ের ভিতরে এটা আমরা এসেছি, একটা কালী মন্দির, মন্দির রাজাদের মন্দির। এখানে এখানে পুজো করতেন, এখানকার রাজারা পুজো করতেন। এই যে মন্দির, গাছপালাই সব মেহেরগড় ফোর্ট। বাড়ি ফিরছি আমরা, মেহেরগড় থেকে বেরিয়ে যাচ্ছি। সৌন্দর্য সৌন্দর্য তুলে রাখার জন্য এই ভিডিও।
বিদায় মেহরানগড়, বিদায়। আমরা আবার আসতে পারি কিনা মনে হয়, পরের জন্মে এখানেই ছিলাম হয়তো আমি। মেহরানগড়, কি অপূর্ব, কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব প্রকৃতি। মেহরানগড় রাঠোর যোধা সিংয়ের তৈরি এই মেহরানগড় দুর্গ। গুড বাই মেহরানগড়, গুড বাই মেহরানগড়, গুড বাই। ব্লু সিটি, ব্লু সিটি যোধপুর। বাড়িগুলো বেশিরভাগ রং সব ব্লু। ব্লু সিটি যোধপুর। এই দিদি এখানে যারা কাজকর্ম করে তাদেরই বাড়িঘর নাকি এগুলো। যেন এই দিক দিয়ে দেখো নিচে নামার রাস্তা আছে, এই যে এই দিকে নামলে না দিদি একদম ওই নিচ পর্যন্ত ব্লু সিটি। ও ব্রাহ্মণবাড়ি, এগুলো চিহ্নিত করা ব্রাহ্মণবাড়ি। ও তো বলছিল না, হ্যাঁ নীল বাড়িগুলো এত ব্রাহ্মণ। রাজপুতরা তো বেশিরভাগই ব্রাহ্মণ সম্প্রদায়ের, ওরা উচ্চ বংশজাত না ওরা। পিছনটা ফোর্টের পিছনটা, ফোর্টের পিছন। গায়ে গায়ে আমাদের ওখানে এরকম মনে হচ্ছে, তুমি নিচে দেখো তখন মনে হবে না সব যাই। এই বাবা ঝর্ণা দেখো, ওই যে ঝর্ণা বানিয়েছে, শাওয়ার বানিয়েছে। ওটাকে শিবের পুকুরও বলে।